শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই মুস্তাজাবাদ দাওয়াত মাজ্জুব মানুষ আল্লাহর নামের জিকির করে রাস্তা দিয়ে হাঁটে। একদিন রাস্তা দিয়ে চলতেছে, বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে রাস্তার মাঝে মধ্যে পানি এবং কাদা। আল্লাহর বান্দা জিকির করে হাঁটতে হাঁটার মধ্যে কোন কায়দায় জানি পানি পাইতে ছিটিয়া গিয়া রাস্তা দিয়ে প্রেমিক আর প্রেমিকা যাইতেছিল রাস্তার মধ্যখান দিয়া, একটু পায়ের কাদা ছিটিয়া গিয়া কাদাওয়ালা পানি গিয়া প্রেমিকার শাড়ির মধ্যে পড়ছে। প্রেমিকায় আমার শাড়িটা নষ্ট করে ফেলাইছে। এমন প্রেমিক বেচারা খুব সর্বনাশ, আমার সঙ্গীদের কাপড় নষ্ট করছে, পরে তো সারা যাইব না। রাগ কইরা গিয়া গোসা কইরা গিয়া আল্লামা শাহ আজিজ ইসলাম সাহেবের গায়ের মধ্যে এমন জোরে চপে ডাকাত করছে, উনি পড়িয়া গেছেন। পড়িয়া ডাক দেখো মালিক, তার গায়ে কাদা লাগার কারণে সে বরদাস্ত করতে পারে নাই। আমিও তো তোমার প্রেমিক, আমিও তো তোমারে তালাশ করি, বিচার তোমার কাছে রইল। একটু দূর যাওয়ার পরক্ষণে ওই যুবকটা মাটি পাও পিছলাইয়া জমিনের মধ্যে পড়িয়া গেছে, পাওটা ভাঙ্গিয়া গেছে। পাওটা ভাঙ্গার পরক্ষণে প্রেমিকায় দেখছে তার পাওটা একেবারে ফুললি ভাঙ্গা, পাও লড়াচড়া করে। প্রেমিকাকে বাঙ্গাল ল্যাংরা বন্ধুর সঙ্গে আমি প্রেম করতে রাজি না, তুমি থাকো তোমার জায়গায়, আমি চললাম। আল্লামা শাহ আজিজুল হক সাহেব আসিয়া আল্লাহর বন্দারে দরিয়া গামছা দিয়ে মাথা কাদের পাগড়ি দিয়া পাওড়া পেঁচাইয়া নিয়ে রওনা করছে। যাওয়ার পর ওখানে লোকজন আসছে, বলে এই নেন আপনার বাতি ছেলেরে বুঝিয়ে দিয়ে গেলাম। কেন কি হয়েছে কেমন হইল বুঝতে পারি নাই। বলে তোমার ছেলের প্রেমিকার গায়ে কাদা লাগছে অনিচ্ছা সত্ত্বে, এই জন্য তোমার বোন ছেলে সহ্য করে নাই, প্রেমিকার দুঃখ মাইনা নিতে পারে নাই। আমারও তো একটা মনিব আছে, আমারও একটা প্রেমিক আছে, আমার মাওলা তো আমার জন্য আছে। তোমার ছেলে যেন আমার গায়ে থাপ্পড় দিছে, আমার মাওলার গায়ে কষ্ট লাগছে, এই জন্য আমার মাওলা তার সঙ্গে সঙ্গে বিচার করিয়া নিছে। মাওলায় কিন্তু বান্দারে ভুলে না, বান্দা যখন মাওলার জন্য হইয়া যায়, আমার মাওলা কিন্তু তার জন্য হইয়া যায়। দেখবেন অনেক মূর্খ মানুষ বাংলায় ইংরেজি লেখাপড়া করছে, জের জবর জের জবর সারা, কোরআন শরীফ আরবি পড়তে পারে না, উর্দু বুঝে না, অর্থাৎ আলেম না। লোকটা আলেম না, মূর্খ মানুষ, পিসাব চরমনের সঙ্গে সম্পর্ক লাগার কারণে অথবা যেই কোনো ইসলামী দলের সঙ্গে থাকার কারণে ওর মনের মধ্যে এটা বুঝাচ্ছে এই দুনিয়া থাকার জায়গা না, আমার মৌতের পরে দোয়া করবো কি একটা ছেলে সন্তান রাখিয়া দিয়া যাওয়া লাগবে। একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে, কামাই খাইবার আশা নাই যে দোয়া করার দে। ও মাবুদ গো, আমার ছেলে পান হইব, বড় লোক হইব, বড় হইব, ব্যবসা করব, চাকরি করব, টাকা পয়সা দিয়ে কামাই করে আমারে খাওয়াইবে, এইরকম আশা আমার মনের মধ্যে নাই। শুধু একটা আশা, আমার মৌতের পরে দোয়া করবে, এরকম একটা সন্তান চাইছিলাম। আল্লাহ তুমি একটা সন্তান এরকম আমারে দিও। বহু মূর্খ মানুষ নিজে আরবি পড়তে পারে না, মাদ্রাসায় পড়ে না, বাংলা ইংরেজি পড়ছে। এখন চরমনায় যাওয়ার কারণে পাগড়ি বাইন্দা চলে, লম্বা গুল জামা মাথা গায়ের মধ্যে দিয়া পরিধান করে চলাচল করে। ছেলে পান আলেম হয়েছে, ছেলেরা আলেম, মেয়েরা আলেম, বাবা গর্ব করে আর খুশি বলে কোনো দুঃখ মনের মধ্যে নাই। আমার ছেলে পান আমার কামাই করে খাওয়াইবো, আমার দরকার নাই। আমার শেষ দিনের ইন্তেকালের পরে আমার জানাজা পড়াইয়া মার্কিনের কাপড় দিয়ে পেঁচাইয়া আমার ইসলামী শরীয়ত মোতাবেক যখন আমার দাফন কাফন করাইব, আমি এটাই চাই, অন্য কোনো চাই না। মাবুদ তুমি আমার মতো অদমের ডাক কবুল করছো, আমার ছেলে পান্ডে আলেম বানাইছো, খুশি আমি তোমার দুয়ারে। আল্লাহ তাআলার দরবারে এরকম কান্দে আর দোয়া করে, যেহেতু আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিয়ে দেয় সে হেদায়েত পায়, যারে আল্লাহ তাআলা হেদায়েত দেয় না সে কোনোদিন হেদায়েতওয়ালা হইতে পারে না। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরা ইউফিকুহু ফিদ্দিন, যাকে আল্লাহ পছন্দ করেন তারে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেন। যাকে আল্লাহ ভালোবাসে না ওই মানুষদের খোদা তাআলা হেদায়েত দেয় না। আমাদেরকে ভালোবাসছেন বিদায় এই মজমায় আসতে বসতে আল্লাহ সুযোগ দিয়েছেন, এই জন্য মন থেকে জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। ও বন্ধুরা আমার,
মক্কার সম্ভ্রান্ত বড় নেতা, ধন সম্পদ টাকা পয়সা মান ইজ্জতের কোনো অভাব নাই, সবচেয়ে বড় বিত্তবান মানুষ, মক্কার জমিনের মধ্যে বড় নেতা এবং ধনবান মানুষ। নবীজির পবিত্র দরবারের মাঝে দুইটা মাসুম বাচ্চা ছেলে আসিয়া নবীজির কাছে ফরিয়াদ করি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের একটা ছোট্ট মামলা, আমরা এই মামলা নিয়ে কত নেতার কাছে গেছিলাম, নেতারা বলছে বল কে তোদের মামলার কি আরজি তোর? বলছিলাম আমার আব্বা এন্তেকালের আগে দিয়া আমাদের জন্য কিছু গচ্ছিত ধন সম্পদ জমা করিয়া রাখিয়া দিয়া গেছিলেন, নেতার কাছে জমা দিছে, এখন নেতাই তো দেয় না। যখন এলাকার মাতবররা শুনে বড় নেতার কাছে পাও না, তখন এরা বলে আমরা পারবো না। সবার কাছে ঘুরিয়া ফিরিয়া সব মুখে এক আওয়াজ, যদি আমরা তো পারলাম না, মক্কার মধ্যে এরকম পারার মতো লোক দেখি একটা মানুষ ছাড়া। বলে সেই লোকটাকে, সেই লোকটা আব্দুল্লাহর পোলা মুহাম্মদ। জোরে জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা ইনার দরবারে যাও, গিয়ে ইনার কাছে মনের আরজিরা পেশ করো আর বলো বাচ্চা দুইজন ছেলে নবী দুজাহার সরওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবু সালাম গেটের সামনে, আব্দুল মুত্তালিবের বাড়ির আঙ্গিনায়, নবীজির বাড়ির সামনে, আবু জেহেলের বাড়ির কিনারায় আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। এমন সময় দুইজন বাচ্চা ছেলে নবীজির সামনে গিয়া সম্মান সূচক আওয়াজ দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার ধর্মের লোক না, আমার আব্বা ছিল ইহুদি মানুষ। তোর সমাজে শুনছি আপনি সমাজের সবচেয়ে বড় ন্যায় নীতিওয়ালা, ইনসাফওয়ালা বাদশাহ এবং বিচারক। আমরা সব জায়গায় ফেল কইরা এখন আপনার দরবারের মধ্যে আসছিলাম, জানি আপনার দরবারে ফেরত গেলে আর কারো কাছে যাওয়ার দরকার নাই। বলে কেন, কি আরজিত, কি মামলা তোমাদের? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা অন্য ধর্মের মানুষ, আমাদের কথা আপনি মানবেন কিনা তা জানি না। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা কতগুলো ধন সম্পদ জমা কইরা নেতা আবু জেহেলের কাছে মালগুলো জমা দিয়া গেছিল, আর বলিয়া গেছিল আমার ছেলে পান বুঝুক তৈলে দিয়া দিবা। ইয়া রাসূলুল্লাহ, সমাজের কত নেতা, কত দলীয় লিডার, কত মাতব্বর, কত লোকের কাছে গেলাম, কেউ বিচার করতে পারে নাই। আমাদের মালগুলা, ধন সম্পদ, স্বর্ণগুলা উদ্ধার করে দিতে পারে নাই। যার কাছে গেলাম সে আপনার কথা বলছে, আপনি যদি ফিরাইয়া দেন আমরা আমাদের মালামাল পাওয়ার মতো কোনো রাস্তা নাই। দয়াল নবীজি ডাকদা বলে চলো আমার সঙ্গে, তোমরাও চলো আমরা যাই। নবীজি সঙ্গে নিয়ে বাচ্চা দুইটা ছেলেকে সঙ্গে নিয়া, আবু জেহেল লোকজন সঙ্গে নিয়ে, উতবা, আবু জেহেল, সাইবা, আবু সুফিয়ান, খালিদ বিন ওলীদ, বড় বড় হুমরা সুমরা নেতা করে নিয়ে মিটিং করতেছে। সবাই হাসি খুশি বাপ। আমার দয়াল নবীজি অত্যন্ত মায়ার সরে মাধবের কায়দায় আবু জেহেলের সামনে গিয়ে দাঁড়ায় বলতে, চাচা যান, এই বাচ্চা দুইটা ছেলের চিনেননি? আবু জেহেল মাথা নাড়ায় হ। চাচাজি মুখে স্পষ্ট ভাষায় বলেন, চিনেন? আবু জেহেল জবাব দেন, নাম হ চিনি। ওরা কিছু আপনার কাছে পাওনা আছে? হ। দেন না কে? দিয়ে দিব। কবে দিবেন? বাবা মোহাম্মদ, তুমি যখন কইবা তখন দিয়ে দিব। আপনার মুখটা জোরে সুবহানাল্লাহ বাড়িত না? বাবার প্রশংসা বলে ফুলাবানের মধ্যে এমনি খুশি হওয়ার উচিত। নবী আসলাম নাম যখন উম্মতের সামনে প্রচার হয় তখন তো উম্মত এমনিই পাগল, আর আমরা মুখে না কইলো বা হাকিকতে পাগল। যদি নবীদের জন্য পাগল না হইতাম, মাথার মধ্যে এই গরমের মধ্যে টুপি লাগাইছি কি লিখিয়া? আমরা কি বুঝি না যে গরম লাগে মাথার মধ্যে? কত লোকজন মাথার তো টুপি নাই, টুপিটা কি সারা ওদের মাথার গরম মজে না। আপনারা নবীজিরে ভালোবাসার কারণে মাথায় টুপি লাগাইছেন, টুপি না পাগড়িও বাঁধছেন। আমার নবীজি যখন পাগড়ি বাঁধছে, আমি নবীজির উম্মত হিসাবে আমার মাথায় পাগড়ি লাগাইলাম। আমরা কি গরম লাগবো বুঝি নাই? গরম বুঝছেও তো নবীজির ভালোবাসছিলাম। একটা টি শার্ট, হাফ শার্ট, ফুল শার্ট, চাইনিজ সানফ্লাই শার্ট, ছোট্ট একটা শার্ট পরলো তো পারতাম, গরমটা কম লাগতো। কিন্তু একদল উম্মতে বুঝতে শুই না যাই না, নেসপাশা একটা পাঞ্জাবি পরতে, লম্বা জুব্বা একটা গায়ে দিছে,
গরম লাগে জান্নাও কিন্তু গায়েতে জামাটা খুলে না, এই জন্য খুলে নাই জামা তো আমার না, জামা তো মদিনাওয়ালার, মদিনার বন্ধুর জামা। আমি মদিনাওয়ালাকে ভালোবাসি বিদে মদিনার রঙে জামা লাগাইলাম, এই জন্য জামা ছাড়ে না। ও ভাইরা আমার, যারা দাড়ি সাইসা রাখে কত আরাম সুন্দর দেখা যায়, মজবুত মানুষ দেখা যায়, বুড়ারও জোয়ান দেখা যায়। এরকম জোয়ান জোয়ান মানুষ দাড়িগুলো সাইচা আমার নবীজির কলিজা আঘাত লাগাইয়া চলাচল করে, কিন্তু উম্মতে বুঝছে না দাড়ির মধ্যে খুর দেওয়া যাবে না। এই জন্য দাড়িও রাখছি, টুপিও পরছি, পাঞ্জাবিও পরছি, বুঝা শুনে পড়ছিলাম। হায় হায় বন্ধুরা আমার, লানাতুল্লাহ আবু জাহাল এরকম বলার পরে খরে নবীজি ডাক দা বলে, চাচা এদের প্রাপ্য পাওনা গুলা এই মুহূর্তে ওদের কাছে দিয়া দেন, এই মুহূর্তে দেন। আবু জাহেল কোনো কথাবার্তা না বইলা সরাসরি ঘরে চলে গেছে। ঘরে গিয়া স্মরণের পুটলাটা আইনা হাতের মধ্যে দিয়া বাজান, এই পুটলাটাই ওর বাবাই দিয়ে গেছিল আমার কাছে, বুঝছিল। নবী আজম স্মরণের পটকাটা হাতে লিয়া ছেলে পান্দের হাতে দিয়ে তোমার প্রাপ্য তোমরা পাইছো, যাও। আল্লাহর হাবিব রওনা করছেন। আবু জেলের সাঙ্গ বাঙ্গ লিডার যারা লগে লগে নেতা কব আছে, লাইটার লোক থাকে না, সামসা কয় আর কি, এরকম কিছু চামচা চমচা লোকেরা, লাডিয়াল বেন্দাওয়ালা লোকেরা, উতবা সাইবা, আবু সুফিয়ান, খালিদ বিন ওয়ালিদ, আবুল আহাব, এরকম বড় বড় লিডার নেতাগুলা বলতেছেন, নেতাজি আপনি কি মুহাম্মদের ভয় পাইলেন? মুহাম্মদ কেরায়, এর বাপ নাই, মা নাই, গোষ্ঠীর মধ্যে লাডিওয়ালা লোক নাই, ধন সম্পদ বলতে কিচ্ছু নাই, আপনি আর ভয় পাইছেন কি লিখে? আবু জাহেলকে বেড়া ওরে তো আর ভয় পাই নেই, ভয় পাইছি গুণে। আমি জানি এই জগতের মধ্যে আল্লাহ যে একজন সত্য, সে আল্লাহ এই দুনিয়াতে যত লোকেরে ভালোবাসে, এই মুহাম্মদকে আল্লাহ তাআলা এত ভালোবাসে। আমি কি দেউইনার লোক আছিলাম? আমি জীবনে কারো কোনো সম্পদ দেই? আরে কত জায়গা থাকার পরে তো সীমা দিয়া গাছ লাগা আরেকবার আমি তো এই জাতের লোক। আমার বাড়ি আছে 8 শতাংশ, আরেকজন 2 শতাংশ জায়গার মধ্যে কোনো মতে থাকে। এরপরে এই জুলাই মাসে গাছ যখন রোপণ করে, গাছের ছাড়াই না হ্যাঁ বাড়ি সীমা লাগাই, আমি তো এই লোক। এমন করে নেতাজি দিয়ে লাইলেন যে আরে বেড়া তোরা দেহস নাই, মুহাম্মদ যে আল্লাহর সত্য নবী, দুনিয়ার কোনো মানুষ যদি না মানে, আমি আবুল হেকাম কিন্তু বুঝি মুহাম্মদে খোদার সত্য নবী। কেউ না বুঝো, আমার বুঝতে বাকি নেই। এখন এরা কত দামে কলমা পড়লো তো পারে, মুহাম্মদের সত্য নবী, তো কলেমা পড়া মুহাম্মদের দলে যান গা, আমরাও যাই গা, পারে না। এই যাবে নেতৃত্ব ছাড়তে রাজি না, নেতৃত্বের ডরে আমি মুহাম্মদের দলে যাই না। তাহলে মুহাম্মদ খোদা সত্য নবী, দুনিয়ার কোন লোকে না মানলে আমি জানি। এত জানুন একটা মানুষ দিয়ে লাইলেন যে আরে তোমরা দেখছো মুহাম্মদ একা খালি আইছে, আমি দেখছি মুহাম্মদ খালি আই। মুহাম্মদের 2 পাশে 2টা ওট, দেশি ওট না খোরাসানি ওট, এই বড় ওটা লম্বা বড় বড় দাঁত, ওট 2টা দাঁত গুলো একবার মিলে আর একবার ছড়ায়। আর যেন উটগুলো কইতেছে, ও আবু জাহাল, আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার দরবারের মধ্যে আসছে, এখন যা কয় তা মানব, যদি না মানবা 2টা রানের মধ্যে 2 জনে কামড় দিমু, 2 দিকে টাইনা নিয়ে যামু, তোমার অস্তিত্ব বলতে কিছু থাকতো না। আমি এই ডরে না সম্পদ দিয়ে দিছি, আমি তো সম্পদ দেই না। মুহাম্মদের লোকে সাথে এত বড় উট আসছে, উটের বই আমি দিয়ে দিছিলাম। ও বন্ধুরা আমার, ও আল্লাহর পাগলেরা, দুনিয়াতে চিরদিন থাকতে আসি না,
সে আল্লাহ কিন্তু এখনো জমিনের মধ্যে আমার আপনার সামনে আছে। আল্লাহ তাআলা সেই আল্লাহর ইবাদতই করি। আল্লাহ কিন্তু পুরান হয় নাই, আল্লাহ কিন্তু দুর্বল হয় নাই, আল্লাহ কিন্তু বুড়া হয় নাই। যে হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা বিকুল্লি শাইইন আলিম। জোরে কন্না আল্লাহু আকবার। সে আল্লাহর বন্দি করে আরাধনা করি, উপাসনা করি। সে আল্লাহ তাআলার রাস্তায় যারা নামিয়া যায়, আল্লাহ তাআলা বলে বান্দা তোর কোনো ভয় নাই, চিন্তা নাই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তুই ভয় পাইস না, চিন্তা করিস না, তোর জিম্মাদারি আমি আল্লাহ নিজের হাতের মধ্যে নিয়ে নিলাম। আল্লাহ তাআলা মাঝে মধ্যে আপনারা আমরা দেখাইয়া নমুনাগুলা বুঝাইতেছেন। ও বন্ধুরা আমার, আল্লাহর ফজল ও করমে আজকে আমাদের শায়েখা আকা ও মোর্শেদ শায়েখে পিসাব চরমনায় সাইয়েদেনা মুফতি ফয়জুল করিম সাহেব আমাদের মাঝে অল্প সময়ের মাঝে আসতেছেন, অল্পক্ষণ সময়ের মাঝে আমাদের মাঝে আসতেছেন। আজকে বাংলার মানুষের অন্তরের মধ্যে সাহাবায়ে কেরামের নমুনায় জাগ্রত বুদ্ধি বিবেচনা দেমাগ দেওয়ার জন্য আল্লাহ তাআলা ২০ শতাব্দীর মধ্যে মুফতি ফয়জুল করিমরা আল্লাহ তাআলা পাঠাইছেন। উনি আসতে তো অল্প সময় আমাদের মাঝে আসতেছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, দিনের জন্য পাগল হইয়া, দিনের জন্য দেওয়ানা হইয়া আজকে মজমার মধ্যে আমরা আসছি। আল্লাহ তাআলা আসতে সুযোগ দিয়েছেন, আমরা ইচ্ছা করে আসি না, আমাদেরকে আনছেন। কে আনছেন? জোরে কর, আরো জোরে, এক সমানে, এক তালে, একসাথে, এক আওয়াজে আমাদেরকে আল্লাহ তাআলা আনছেন। এই গিয়াসমেরপুরের পারে পিসাব চড়ায় মরহুম শায়েখ থাকতে কতবার আসতেন। বর্তমান শায়েখরাও গিয়াসমের বাড়িতে প্রতি বছর একবার আগে আসতেন। আজকে পুরা ৭-৮ বছর যাবৎ মাহফিল অবস্থান বন্ধ। এইবার আবার নতুন করে মাহফিলের উদ্যোগ। আল্লাহ তাআলা গিয়াসমের হায়াতের বরকত দেখ। এই প্রতিষ্ঠানের জন্য সর্বপ্রথম আমার মনে আছে যে মাগরিবের পরে শেখের চর বড় মাদ্রাসার যে মুহতামিম সাহেব, ওনার মুফতি আশরাফ আলী সাহেব, ওনার দাদা খয়রউদ্দিন মুন্সি, ওনার কয়েকজন ৫-৭ নাতি নাতি লই আইছে। আইনা নাতি মাথায় দিয়ে কইছে আমার নাতিরা পড়বো, আমি রাইন দেখা কম। আল্লাহর ফজলে মনের আবেগ থাকার কারণে তখন তার কোরআন শিক্ষা বোর্ডের মাদ্রাসা নরসিংদী জেলায় নাই। একটাই মাদ্রাসা, সর্বপ্রথম মাদ্রাসা নরসিংদী জেলার মধ্যে রাতুল কোরআন শিক্ষা বোর্ডের মাদ্রাসা, পিসাব চরমনের হাতে গড়া মাদ্রাসা। এই মাদ্রাসা বহু ছাত্র আল্লাহর ফজলে হাফেজ মানা মুফতি মুহাদ্দিস হয়েছে, আল্লাহ তাআলা বানাইছেন। সেই জায়গার মধ্যে আজকে দাওরা হাদিস মহিলা মাদ্রাসা, এটাও নরসিংদী জেলার মধ্যে মহিলা মাদ্রাসা সর্বপ্রথম মাদ্রাসা। আল্লাহর ফজল করমে আপনার আমার প্রচেষ্টার দ্বারা আল্লাহ চালাই নিবেন, সুন্দর হইব। সবাই বলি আল্লাহুম্মা আমিন। অল্পক্ষণ সময়ের মাঝে আমাদের শায়েখ মুর্শিদ আসতেছেন। যার দিলের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা, ওই মানুষ কিন্তু মাবুদের কোনোদিন ভুলে না। ও ভাইরা, যেই মানুষটা আল্লাহরে ভুলে না, আমার মাওলা কিন্তু বান্দারে ভুলে না। বান্দায় যা চায় আমার আল্লাহ বলে, বান্দা তোর আশা আমি আল্লাহ পূরণ করে দিব। আল্লামা আজিজুল ইসলাম সাহেব খোরাসানের দেওবন্দ এলাকায় বাড়ি। উনি রাস্তা মাজুব মানুষ, আল্লাহর পাগল, সবসময় আল্লাহ 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 জিকির করে। একদল খোদার পাগল গদের দেখবেন হাঁটতেছে চলতেছে, মাবুদের নামে জিকির বন্ধ হয় না। যেমন আমাদের গয়নার গায়ের মধ্যে ছিল তালেব পাগলা, তালেব ভাই, পাগলা তো বলবো তালেব ভাই, সব সময় দেখছে হাঁটছে চলছে, জিকির করছেই, জিকির মুখতে বন্ধ হয় নাই। ফানসা ভাই জিকির করছে, লগে একটা ব্যাগ রাখছে। কেউ যদি চা খাওয়াইতে চাইছে, কইছে না দোকানের সার কাপ দা, আমি তালেবে চা খামু না, এই জন্য খামু না, এই দোকানের কাপ দিয়া বেনমাজি মুখ লাগাইছে, সিগারেট খাওয়াই না মুখ লাগাইছে, গাঁজা খাওয়াই না মুখ লাগাইছে, মদ খাওয়াই না কাপের মধ্যে মুখ দিছে। যেটার মধ্যে বেনমাজি মুখ দিছে, ঘুষকুর সুৎকুর মদ করে মুখ দিছে, সিগারেট খাওয়াইনার মুখ লাগছে, বিড়ি খাওয়াইনার মুখ লাগছে, সেই কাফের মধ্যে আমি তালেব মুখ দিব। এই মুখদা আল্লাহ আল্লাহ ডাক দেই, তাহলে আল্লাহ আল্লাহ যেই মুখদা আল্লাহরে ডাকি, সেই মুখদা আমি এখন আবার আল্লাহও ডাকবো। বেনমাজির মুখের দেওয়া সার কাপের মধ্যে এই কাপ আমি চাও খাবো, সবাই খাইতে পারে, আমি তালেব খাবো না। ব্যাগের মধ্যে প্লাস্টিকের কাপ রাখছে, জোর করে ধরলে, যেমন কাশেম সাহুদের আছে, এরা জোর করে ধরলে
এই ফাগলায় কইছে যে আমার এই কাপড় সাথে পানি খাওয়ার পিয়াস লাগে প্লাস্টিকের গ্লাস রাখতে লগে যে এটা পানি দে এ তো হোটেলের গ্লাস আমার পানি খাওয়া লাগতো না এটা কারায় খেয়েছে আমি জানি ওই দুইয়া দিছি বালা কইরা ওই দুইয়া দিলে ওই তো আমার দাঁত দি আমার দাঁত দি আর ভাত খাইলে হোটেল খেয়ে যে ভাত খাইছে তো পকেটে ব্যাগেতে প্লাস্টিকের বাসন বার করে দিতে এটার মধ্যে বাদ দিই আমরা হাসছি আমরা বলতে দামি বাসন ভাত খাই আর তালেব পাগলায় কি আর এই বাসন ভাত খায় এটা কেমন হয় এখন বুঝি তালেব পাগলায় কেন সার দোকানের কাপের মধ্যে সার মধ্যে মুখ দেয় নাই কি জন্য দেয় নাই মুখটার দামি বানাইছে মুখটা ছিল দামি এই জবানটা আল্লাহরে ডাকছে আল্লাহর নাম লইছে মাবুদের এক মুহূর্তের জন্য ভুলে নাই হাঁটছে চলছে জিকির করছে এরকম অনেক মানুষ আছে হাঁটা চলা জিকির করে মাবুদের ভুলে না হায় হায় বন্ধুরা আমার শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই মুস্তাজাবাদ দাওয়াত মাজুব মানুষ আল্লাহর নামের জিকির করে রাস্তা দিয়ে হাঁটে একদিন রাস্তা দিয়ে চলতেছে বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে রাস্তার মাঝে মধ্যে পানি এবং কাদা আল্লাহর বান্দা জিকির করে হাঁটতে যে হাঁটার মধ্যে কোন কায়দায় জানি পানি পাইতে ছিটিয়া গিয়া রাস্তা দিয়ে প্রেমিক আর প্রেমিকা যাইতেছিল রাস্তার মধ্যখান দিয়া একটু পায়ের কাদা ছিটিয়া গিয়া কাদাওয়ালা পানি গিয়া প্রেমিকার শাড়ির মধ্যে পড়ছে প্রেমিকায় আমার শাড়িটা নষ্ট করে ফেলাইছে এমন প্রেমিক বেচারা খুব সর্বনাশ আমার সঙ্গীদের কাপড় নষ্ট করছে ওরে তো সারা যাইব না রাগ কইরা গিয়া গোসা কইরা গিয়া আল্লামা শাহ আজিজ ইসলাম সাহেবের গায়ের মধ্যে এমন জোরে চপে ডাকাত করছে উনি পড়িয়া গেছেন পড়িয়া ডাক দেখো মালিক তার গায়ে কাদা লাগার কারণে সে বরদাস্ত করতে পারে নাই আমিও তো তোমার প্রেমিক আমিও তো তোমারে তালাশ করি বিচার তোমার কাছে রইল একটু দূর যাওয়ার পরক্ষণে ওই যুবকটা মাটি পাও পিছলাইয়া জমিনের মধ্যে পড়িয়ে গেছে পাওটা ভাঙ্গিয়া গেছে পাওটা ভাঙ্গার পরক্ষণে প্রেমিকায় দেখছে তার পাওটা একেবারে ফুললি ভাঙ্গা পাও লড়াচড়া করে প্রেমিকাকে বাঙ্গাল ল্যাংরা বন্ধুর সঙ্গে আমি প্রেম করতে রাজি না তুমি থাকো তোমার জায়গায় আমি চললাম আল্লামা শাহ আজিজুল হক সাহেব আসিয়া আল্লাহর বন্দারে দরিয়া গামছা দিয়ে মাথা কাদের পাগড়ি দিয়া পাওড়া পেঁচাইয়া নিয়ে রওনা করছে যাওয়ার পর ওখানে লোকজন আসছে বলে এই নেন আপনার বাতি ছেলেরে বুঝিয়ে দিয়ে গেলাম কেন কি হয়েছে কেমন হইল বুঝতে পারি নাই বলে তোমার ছেলের প্রেমিকার গায়ে কাদা লাগছে অনিচ্ছা সত্ত্বে এই জন্য তোমার বোন ছেলে সহ্য করে নাই প্রেমিকার দুঃখ মাইনা নিতে পারে নাই আমারও তো একটা মনিব আছে আমারও একটা প্রেমিক আছে আমার মাওলা তো আমার জন্য আছে তোমার ছেলে যেন আমার গায়ে থাপ্পড় দিছে আমার মাওলার গায়ে কষ্ট লাগছে এই জন্য আমার মাওলা তার সঙ্গে সঙ্গে বিচার করিয়া নিছে মাওলায় কিন্তু বান্দারে ভুলে না বান্দা যখন মাওলার জন্য হইয়া যায় আমার মাওলা কিন্তু তার জন্য হইয়া যায় এই তালেব পাগলারে দেখছি শিবপুর আশুতিয়া কবরস্থানের মাঝে রাত্র 1:30 বাজে আব্দুল সাত্তার মোল্লা ছিল নরসিংদী জেলা মুজাহিদ কমিটির কেশিয়ার ছিল আব্দুল সাত্তার মোল্লা সাহেবের এন্তেকাল করে কবরস্থানে মান্নান বিয়ের সাজানো কবরস্থান অনেক সুন্দর কবরস্থান এই আশুতিয়া কবরস্থানের মধ্যে রাত্র 1:30 বাজে এই যেন কবরস্থানের মধ্যে কান্দের মধ্যে ব্যাগ লইয়া নাইচা নাইচা আল্লাহ আল্লাহ জিকির করতেছে এমন জিকির আরম্ভ হয়েছে জিকির আওয়াজ শুনে আশেপাশের লোকজন গেছে যাইয়া জিজ্ঞাসা করে আপনি কই থেকে আসছেন সবাই দে তালেব ভাই তখন জিজ্ঞাসা করে তালেব ভাই আপনি একা একা জিকির করে রাত্র বাজে 1:30 গোরস্থানের মাঝে আপনি একা একা জিকির করেন আমগো তো ডাক দিলেন আমরাও তো আসতাম তালেব ভাই কান দেয়ার পর তোরা আসবি কোন সময় তাও তো তালাশ করবো আমি কখন আরে আব্দুল সাত্তার মোল্লা তো আমার সঙ্গে জিকির করতো হালকায় জিকিরে যাইতো আগে যে কুরের পার নরসিংদী এলাকার মধ্যে কি জিকিরের আওয়াজ ছিল গিয়াসুদ্দিন ভাইয়ের বাড়িতে হালকায় দিয়ে শনিবার দিন হইতো প্রায় 20 কেজির মতো গরুর গোশত পাকাইয়া ওনার মায়ের লোকেরা খাওয়াইতো আর কইতো আল্লাহর বন্দারা যখন আমার বাড়িতে আমার মাবুদের নামের জিকির করে আমার অন্তরটা ঠান্ডা হইয়া যায় জিকিরের জজবা ছিল জিকিরের হালত ছিল জিকিরের বাপ ছিল এত জিকির মানুষের কাছে জিকির যেন মজার আওয়াজ ছিল এখন তো সেরকম আওয়াজ আর নাই এই কুরের পার জিকিরের শহর বলল চলতো হায় হায় বন্ধুরা আমার জিকির তালেব পাগলা বলতেছে ভাই আপনি এত রাত্রে এই জায়গার মধ্যে একা একা কবরস্থানের মধ্যে জিকির করতেছেন আপনি কি ভয় পান না বলে আব্দুল সাত্তার মোল্লা তো আমার সঙ্গে জিকির করতো
আজকে তো আমি জিকিরে যাই, সাত্তার মোল্লায় যায় না। সাত্তার মোল্লা একা একা কবরে ঘুমায়, কেমনে আছে জানি না। আমি তাহলে পিসাব চরমনের মাহফিল ছিল, সেই হাতির দিয়া মাহফিল ছিল। হাতিদাতে আসার পথে মনে মনে ভাবলাম একটু সাত্তার মোল্লার সঙ্গে দেখা কইরা যায়। জিকির আমি কইরা দেখতেছি, সাত্তার মোল্লা তোমরা কেউ বুঝো না, আমার সাত্তার মোল্লা যেন আমার সঙ্গে জিকির করতেছে। ও ভাইরা আমার, সরমন আল্লাহর মরহুম কুতুব আমাদেরকে কি রাস্তা দেখাইয়া দিয়ে গেছেন। এই রাস্তায় চলার পরে কোনো আমাদের মনের মধ্যে পরকালের বাপ ঢুকছে, পরকালের মায়া মমতা ঢুকছে। আল্লাহ ছাড়া অন্য কোনো কিছু ভালো লাগে না। কত দুশ্মন লোকেরা কত রং বিরঙ্গের কথা বলে, তো রং বিরঙ্গের কথা বইলা লোকটারে ফিরাইতে তো পারবেই না। বলকে এই লোকটার মনের মধ্যে বিশ্বাস চরমনের জন্য আলাদা মায়া মমতা জানার বেশি বেশি কইরা জ্বলে। কোনো মানুষ যদি পিসাব চরমনের শেখায়ত করে, এই দলের বা আন্দোলনের শেখায়ত করে, এই লোকটা একদল পাগল আছে, ওরা ওরা তৈয়ার, ওরা চাই যে লোকটার সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দেয়। পিসাব চরমনের মতো এমন মানুষের বিরুদ্ধাচরণ করা এটা মাইনা নেওয়ার মতন কোনো কারবার না। কিন্তু শায়েকদের নির্দেশ, সাবধান, গালি দে আমাকে, তোমরা কিন্তু প্রতিবাদে জড়াইয়া যাইও না। কত নেতা দেখলাম রে বন্ধু, এমন ইমানওয়ালা নেতা নজরের মধ্যে আর পড়ে নাই। অল্প সময়ের মাঝে আমাদের মাঝে আসতেছেন, আল্লাহর ফজল করে আমরা দেখব ওনার চাল চলন কাজ কামের মধ্যখান দিয়া এমন একটা অবস্থা, যেই মানুষগুলো আল্লাহ তাআলার প্রেমের যেন পাগল, মাবুদের ভুলে না, মাবুদের যেন হারায় না। ভাইরা বুটবাজারের এক পাগলা আল্লাহর পাগল মানুষ আফসার ভাই, অনেক মানুষ চিনেন চরমনা মারে 3 দিন 3.5 দিনের মধ্যে আফসার পাগলায় কোনো কিছু খায় নাই, আর ফান খাইছে, পাঞ্চা বাইসার মাওলার জিকির করছে, আর কোনো বুঝে অনেক লোকের চিনা শোনা। বুটবাজার আফসার ভাই, আফসার পাগলা চলছে সবসময় এরকম অবস্থা, মাবুদের পাগল হইয়া যখন অসুস্থ হয়ে গেছে চিকিৎসার জন্য সেন্ট্রাল হসপিটাল স্কয়ার হাসপাতালের মধ্যে নিয়েছে। নেওয়ার পর ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে আপনার যেই রোগ হয়েছে এই রোগের জন্য 24 ঘন্টার মধ্যে অপারেশন না করাইলে রুগী মারা যাইব। এখন অপারেশনের জন্য 80,000 টাকা লাগবে। এখন ছেলে পান করে কয় তোমার আব্বারে বাঁচাইতে হইলে 80,000 টাকা লাগবো, আমাদের কাছে জমা দাও, জমা দিলে চিকিৎসা হবে আগামীকাল সকাল 9টায়। পাগলারও টাকা নাই, পোলাপানের কাছেও টাকা নাই। পাগলায় কয় ডাক্তার সাহেব চেক ব্যবস্থা করা ওই ব্যবস্থা করুন যাইব। আমি না গরিব, সরমনার মুরিদ তো গরিব না, আল্লাহর বহু পাগল আছে পয়সাওয়ালা। এরকম মানুষদের সঙ্গে আমার সম্পর্ক বালা, এরকম মানুষদের সঙ্গে আমার সম্পর্ক বালা। ডাক্তার সাহেব টাকার চিন্তা করেন না, টাকার ব্যবস্থা করব। ওষুধ মেডিকেলে শুয়ে কল দিছে, মনির ভাই আমার টাকা লাগবে 80,000, আমি এই অবস্থায় মেডিকেলের মধ্যে আছি, আমার ব্যবস্থা করে দেন। ব্যবস্থার মধ্যখান দিয়া টাকা পাঠাইছে 80,000। সকালবেলা চিকিৎসার জন্য আসছে, অপারেশন হবে 9টা বাজে, সব কিছু বুটবার ঠিক আছে। এখন আফসার ফালাক ডাক ভাই ডাক্তার সাহেব একটা কাম করেন, অপারেশনটা কতদিন পরে করলে হয় না? ডাক্তার বলতে কেন, আপনি তো খুব জটিল রোগী, আপনার 24 ঘন্টার মধ্যে অপারেশন না করলে আপনি মারা যাওয়ার সম্ভাবনা। এখন আফসার বলে ভাই আমার যেই রকম রোগ দিয়ে আসিল আরেকবার পরীক্ষা করে দেখেন তো আমার রোগটা কি আগের মতোই আছে না কিছু কম বেশি হয়েছে। আমার যেন লাগতেছে আমি সুস্থ হয়ে গেছি। ডাক্তার সাহেব যন্ত্রপাতি দিয়া আবার পরীক্ষা নিরীক্ষা করার পরক্ষণে ডাক্তার একবার তাকায় ডাক্তারের প্রেসক্রিপশনের দিকে, আরেকবার যন্ত্রপাতির দিকে তাকায় বলতেছে ভাই গতকালকের কাগজের সঙ্গে আজকের কাগজের কোনো মিল নাই, আপনি কি হয়েছে বলেন তো শুনি। এখন আপনার কান দেওয়ার কয় ভাই আমি আপনার দুনিয়ার ডাক্তার চিকিৎসা আমারে করবেন ঠিক আছে আমি জানি, কিন্তু আমারও তো একজন বড় ডাক্তার আছে, আমার মুরব্বী আছে, আমার মনিব আছে, আমার মাওলা। গতকাল রাত্রে আমি আমার মাওলার ডাকি আমার মেডিকেলের বেডের মধ্যে আনছিলাম, আমার
আমার মাওলা আমার মেডিকেলের বেডের মধ্যে বসে আমি আমার দুঃখের কথাগুলো, অসুস্থতার কথাগুলো আমি আমার মনিবরে বুঝাইয়া শুনাইছিলাম। আমার মনিব আমার কথাগুলো বুঝা মনিবের সঙ্গে বুঝাবাজ করার পরক্ষণে অবস্থা আমার পরিবর্তন। এখন ডাক্তার বলে, ভাই আপনি এমন মনিবের এমন পাগল, এখন আপনার গায়ের মধ্যে যেই জায়গায় আমার টেলিস্কোপ যন্ত্রপাতি ধরি সেই জায়গাতে আওয়াজ আসে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। রুগী দেখছি জীবনে, এমন রুগী তো দেখি নাই। ভাই আপনার ভিতরে এখন কোনো রোগ নাই, এই লন আপনার টাকা, আপনার টাকারও দরকার না, শুধু আমরা দোয়া চাই। আফসার খান দেয়ার ডাক্তার সাহেব, দোয়া তো আমি মূর্খ মানুষ বুঝি না। হ্যাঁ, দোয়ার একটা শহর আছে, দোয়ার একটা মার্কেট আছে, সেই মার্কেটের নাম হলো চরমনাই। যদি দোয়া পাইতে চান চরমনাই যাইয়েন, ওই জায়গায় দোয়া পাওয়া যায়। আল্লাহর জন্য যে হইয়া যায়, আমার মাওলা তার জন্য হইয়া যায় ফালাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহর জন্য যে হয় তার জন্য কুল্লু দুনিয়া হইয়া যায়। জুরে কন্যা আলহামদুলিল্লাহ।